আমি তোমাদের সাথে এই মুহূর্তে জ্যোতিপাঞ্জন স্যার, কম্পিটিটিভ গুরু বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিতে আসলাম। এই ভিডিওটাকে কেউ স্কিপ করো না, আর যারা যারা রয়েছে তারা সবাই মিলে বলবো ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। তোমরা সকলে হয়তো জেনে গিয়েছো আমাদের বর্তমানে যিনি পঞ্চায়েত মন্ত্রী অর্থাৎ দিলীপ ঘোষ, দুদিন মতো আগে তিনি ঘোষণা করলেন যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, যেটা প্রায় 2.5 বছর ধরে এই হচ্ছে, আমরাও তোমাদেরকে জানিয়েছিলাম, মানে এই প্ল্যাটফর্মে নয়, আমি তোমাদেরকে স্পেশালি জানিয়েছিলাম। তো যাই হোক, যে আসছে স্বাভাবিক, আমাদের কাছে যেরকম নিউজ থাকে সেই অ্যাসপেক্টেই জানানো, কিন্তু ওই আসছিল আর না, কারণ করাপশান এই আটকে যাচ্ছে, ওই আটকে যাচ্ছে। কিন্তু রিসেন্টলি সরকার পরিবর্তনের পর একদম পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দিলেন যে খুবই শিগগিরই প্রায় 6,500 পদে কিন্তু নিয়োগ হতে চলেছে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্টে। কোনখান থেকে শুরু আছে? কেউ মাধ্যমিক লেভেলের বিভিন্ন পোস্ট আছে, উচ্চ মাধ্যমিক লেভেলের বিভিন্ন পোস্ট আছে এবং গ্র্যাজুয়েট লেভেলেরও বিভিন্ন পোস্ট আছে। তো যারা যারা ওয়েট করছো কিভাবে পরীক্ষা আছে, প্যাটার্ন কি, এজ লিমিট কত, সমস্ত কিছু ডিটেল এই ভিডিওটায় পেয়ে যাবে, তাই কেউ কিন্তু স্কিপ করো না। আর হ্যাঁ, আমরা যে মোটো নিয়ে এখানে তোমাদেরকে পড়াচ্ছি সেটা কিন্তু তোমাদের জেতানোর জন্য, তাই আমরা মোটো রেখেছি কি জিতবে তুমিও। ওকে। আর হ্যাঁ, আমাদের যে ক্লাস রুটিন, প্রতিদিন কিন্তু ক্লাস চলছে, সকাল 9:30, সন্ধ্যে 6টা এবং রাত্রি 9:30। কেউ মিস করো না, একবার পারলে একটা স্ন্যাপশট বা স্ক্রিনশট নিয়ে রেখো। আর হ্যাঁ, সামনে যেহেতু মিসলেনিয়াস এক্সাম, তোমরা অনেকেই যারা যারা গ্র্যাজুয়েট আছো তারা মিসলেনিয়াসের পরীক্ষা দেবে, কারণ অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তো মিসলেনিয়াস জন্য স্পেশাল ক্লাস বর্তমানে সন্ধ্যে, মানে স্পেশালি সানডে করে, রবিবার করে সন্ধ্যে 6:30 থেকে একটা স্পেশাল কাইন্ড অফ ম্যারাথন ক্লাস কিন্তু চলছে। ওকে। আর তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, দেখো তোমরা এই পঞ্চায়েত এক্সামিনেশনের জন্য অনেকে উদ্গ্রীব দীর্ঘদিন ধরে ছিল, এবং যেহেতু এই ঘোষণাটা পঞ্চায়েত মন্ত্রী করলেন তারপর থেকে তোমরা আরও বেশি উদ্গ্রীব হয়েছো। তো তোমাদের পঞ্চায়েত রিগার্ডিং যে কোনো প্রবলেমের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে। দেখবে তোমার কাছে প্রথমে এসছে মিসলেনিয়াস গ্রুপ, তারপরে দেখবে এসছে পঞ্চায়েত গ্রুপ। তো পঞ্চায়েত গ্রুপে ক্লিক করে তোমরা জয়েন হয়ে গেলে পঞ্চায়েত মানে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমি এই গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা, এটা অফিসিয়াল গ্রুপ, সকলে জয়েন হয়ে যেও। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে। প্রথমে দেখবে মিসলেনিয়াস গ্রুপ, তারপরে রয়েছে পঞ্চায়েত গ্রুপ, তারপরে রয়েছে রেল, তারপরে রয়েছে এসএসসি। তো চিন্তা নেই, তোমরা যারা যারা পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই পঞ্চায়েত গ্রুপে জয়েন হয়ে যাবে। সকলের সমস্ত ইনফরমেশন এবং ক্লাস যখন চলবে পঞ্চায়েত নিয়ে, এটাও তোমাদের কাছে আমি ওপেন প্ল্যাটফর্মে একটা প্রশ্ন রাখলাম, তোমরা পঞ্চায়েত রিগার্ডিং ক্লাস এই প্ল্যাটফর্মে অর্থাৎ কম্পিটিটিভ গুরু বাংলাতে চাও কিনা জানিও। তোমরা চাইলে অবশ্যই ক্লাস তো আসবে, তো ক্লাস রিগার্ডিং সমস্ত পিডিএফ আমি কিন্তু ওখানে দিয়ে রাখবো, মানে এই গ্রুপে দিয়ে রাখবো। ওকে। আর হ্যাঁ, এবার চলে আসি পঞ্চায়েত যে এক্সামিনেশনটা হতে চলেছে সেটার বয়স সীমা কত। আমি প্রত্যেকটা স্লাইডে এক একটা টপিক নিয়ে আলোচনা করবো, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো, যে বয়স, সিলেবাস থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এবং স্যালারি, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আলোচনায় থাকবে তোমাদের এই অ্যাসপেক্টেই। ঠিক আছে। তো দেখো, আমরা যদি প্রথমে আসি, বয়স কত লাগছে। বয়স এক একটা বিভিন্ন পোস্টে নিয়োগ হবে, তাই 18 থেকে আমি বলতে পারি 40 বছরের অবধি কিন্তু বয়সে নিয়োগ হতে চলেছে। আমরা জানি অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে প্রায় 5 বছরের কিন্তু রিল্যাক্সেশন থাকছে সমস্ত চাকরির পরীক্ষার্থে। সেটা হতে পারে পঞ্চায়েত, হতে পারে WBPSCর পরীক্ষা, হতে পারে WBSSC অর্থাৎ স্কুলের যে রিক্রুটমেন্টগুলো হয় সেখানে, সবেতেই কিন্তু 5 বছরের করে এক্সট্রা ছাড় সবার জন্য ইউআর ক্যাটাগরিতে রয়েছে। এছাড়া যেটা নর্মাল হিসেব, সেটা কি দেখো, বয়স গণনা করা হবে প্রতি বছরের 1 জানুয়ারির হিসেবে। খুব শিগগিরই নোটিফিকেশন আসবে। তো এই বছর অর্থাৎ 2026-এর 1 জানুয়ারির মধ্যে যারা যারা 18 বছর কমপ্লিট করে ফেলেছো, তাদের থেকে শুরু করে 40 বছর যাদের বয়স হয়ে যায়নি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টটার ক্ষেত্রে। বিভিন্ন পোস্টে আছে, কোন কোন পোস্টে কী রিক্রুটমেন্ট সব কিছুর আলোচনায় যাব। আর জেনারেলি কি এসটি এবং এসসিদের ক্ষেত্রে যেটা থাকে 5 বছরের ছাড়, এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, এটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কমন, মানে একটা ফিচার্স, সেটা কিন্তু এখানে তোমাদের জন্য থাকছে। ঠিক আছে। এবার আমরা যদি চলে আসি নেক্সট, আমাদের অন্যান্য যোগ্যতা আর কি কি থাকতে হবে। দেখো, অবশ্যই আবেদনকারীকে যেটা হতে হবে সেটা হচ্ছে তোমার ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গের কিন্তু হতে হবে, এটা ম্যান্ডেটারি। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত
আমরা যদি দেখি যে এছাড়া বাংলা জানাটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু মানে বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতেই পারো, কিন্তু হয়তো সে বাংলা জানে না, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। ওকে, এটা কিন্তু মাথায় রেখো সকলে, আমাদের এই ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে। প্রথমত 18 বছর থেকে 40 বছর বয়স। দ্বিতীয়ত যদি দেখা যায় যে যেটা থাকে পয়লা জানুয়ারি হিসেবে, যে বছর বেরোচ্ছে সেই বছরের পয়লা জানুয়ারি হিসেবে তোমার বয়স নির্ধারণ করা হবে। তৃতীয়ত এসটি এসসিদের 5 বছরের ছাড়, ওবিসিদেরকে 3 বছরের ছাড়। এবং অন্যান্য যোগ্যতার অ্যাসপেক্টে যদি দেখা যায়, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, ভারতের নাগরিক এবং বাংলায় লিখতে পড়তে এবং কথা বলতে দক্ষতা থাকতে হবে। ব্যাস, তোমাকে বাঙালি হতে হবে এমন নয়, বাট এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ম্যান্ডেটারি। নেক্সট, কোন কোন পদে এবং কি কি যোগ্যতা থাকবে? দেখো, আমি শুরুতেই বলেছিলাম বিভিন্ন পদে নিয়োগ হবে। যদি আমি দেখি আমাদের গ্রাম পঞ্চায়েতের মানে পঞ্চায়েতি রাজ সিস্টেমে 3টে স্তর আছে। একটা গ্রাম পঞ্চায়েত, গ্রাম স্তরে, তারপরে ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, জেলা স্তরে জেলা পরিষদ। তো গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম পঞ্চায়েত কর্মী মানে জিপি কর্মী যাকে বলা হয়, গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্স এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বা নির্মাণ সহায়ক হিসেবে কিন্তু নিয়োগ হবে। ব্লক স্তরে অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে ক্লার্ক বা এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে। এছাড়া অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন বিভাগ রয়েছে এবং ডিও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ হবে। জেলা পরিষদের স্তরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং বিভিন্ন ক্লারিক্যাল এবং টেকনিক্যাল পোস্টে কিন্তু নিয়োগ হবে। এবং পদ অনুসারে জেনারেলি দেখা যাবে শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার যে লেভেল সেটা কিন্তু আলাদা হবে। উদাহরণস্বরূপ আমি যদি বলি, গ্রাম কর্মী যে পোস্টটা মানে গ্রাম পঞ্চায়েত স্তরে, সেখানে পরীক্ষার মান শ্রেণী স্তরে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্নাতক স্তরের প্রস্তুতি প্রয়োজন। মানে এখানে যদি দেখা যায় গ্রাম পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে 10th লেভেলের প্রিপারেশন দরকার, আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য অবশ্যই সেটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের তোমার প্রিপারেশন দরকার হবে। ওকে, ক্লিয়ার? তার মানে এক্সাম যেহেতু বিভিন্ন স্তরে রয়েছে এবং সেক্ষেত্রে তোমার যেহেতু বিভিন্ন কোয়ালিফিকেশনের অ্যাসপেক্ট নিচ্ছে, সেই হিসেবে কিন্তু তোমার কোশ্চেনের মানের অদল বদল হবে। এবার চলে আসি পরীক্ষাটার ধরন কিরকম। দেখো, পরীক্ষার ধরন যদি দেখা যায়, জেনারেলি 4টে সেগমেন্ট থাকবে: বাংলা, ইংলিশ, পাটিগণিত মানে অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ। বাংলাতে কত? বাংলাতে 25 মার্কস। এটা কিন্তু সবটাই এমসিকিউ বেসড, ঠিক আছে? বাংলা গ্রামার এগুলো থেকেই প্রশ্ন দেবে না, বাংলা কোনো সাহিত্যের প্রশ্ন দেবে না, বাংলা গ্রামার থেকে প্রশ্ন বা জেনারেলি বিভিন্ন যে ছদ্মনাম টদ্মনাম দেয় সেই টাইপের প্রশ্ন জেনারেলি এখানে গ্রামার থেকেই প্রশ্ন দিয়ে থাকবে। ইংলিশের ক্ষেত্রেও তাই, ভোকাবুলারি এবং গ্রামার বাংলার ক্ষেত্রেও তাই। পাটিগণিত যেমন হয়ে থাকে অ্যারিথমেটিকের প্রশ্ন সমস্ত এক্সামসে সেরকমই হবে, বাট লেভেল বিশাল কিছু টাফ সিজিএল লেভেলের প্রশ্ন দেবে না, সত্যি কথা বলতে। আর জেনারেল নলেজে 10 মার্কস থাকবে। টোটাল মিলিয়ে 85 মার্কসের পরীক্ষা এবং তার সাথে টোটাল 100 মার্কস, কারণ যে ইন্টারভিউ হবে সেখানে কিন্তু 15 মার্কস অ্যাড অন আছে, ঠিক আছে? পরীক্ষার তারিখ এখনও তো ইনফর্ম করেনি, তো অবশ্যই ইনফর্ম করলে তোমাদেরকে জানিয়ে তো আমরা দেবই। আর এই যে টোটাল লিখিত পরীক্ষা, সেটার জন্য টাইম থাকবে কিন্তু 60 মিনিট। এই লিখিত পরীক্ষায় তুমি কোয়ালিফাই করলে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউয়ের মার্কস কত বললাম? ইন্টারভিউতে কিন্তু থাকবে তোমার 15 মার্কস টোটাল। তার মানে 85 আর 15 মিলে 100 মার্কসের পরীক্ষা ইনক্লুডিং ইন্টারভিউ, এবং টোটাল পাস করে গেলে তুমি কিন্তু অবশ্যই তুমি যে পোস্টের জন্য মানে অ্যাপ্লাই করেছিলে সেই অ্যাসপেক্টে তোমার নিয়োগ হবে। এবার চলে আসি স্যালারি কত। দেখো, স্যালারি কিন্তু অবশ্যই যেরকম বললাম যে 10th লেভেলে যে পরীক্ষার মান হবে, 10th লেভেলে যে তোমার কাজের ধরন হবে, ঠিক একইভাবে তুমি যদি ভাবো এখন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টে বা তুমি গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে, সেখানকার কাজের ধরন, পরীক্ষার মান সবই আলাদা, সেই অনুসারে স্যালারিও আলাদা হবে। যেমন গ্রাম পঞ্চায়েতের কর্মীর ক্ষেত্রে আনুমানিক স্যালারি 15,000 থেকে 20,000-এর মধ্যে থাকবে, ঠিক আছে? সহায়ক পদের ক্ষেত্রে 20,000 থেকে 25,000। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এদের ক্ষেত্রে 28,900 থেকে 74,500-এর মধ্যে ভ্যারি করবে, ঠিক আছে? এটা কিন্তু ভ্যারি করবে অবভিয়াসলি। নির্মাণ সহায়ক প্রযুক্তিগত সরকারি পদের বেতন কাঠামো সমতুল্য যেটা হয়, মানে যারা আমাদের সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, সরকারি সিভিল ইঞ্জিনিয়ার, তাদের মতোই কিন্তু সেম স্যালারি পাবে নির্মাণ সহায়ক যিনি থাকবেন তিনি, মানে যিনি পোস্টে অ্যাপ্লাই করার পর রিক্রুটেড হবে তিনি সেম স্যালারি পাবে। এছাড়া কি থাকবে? এছাড়া ডিএ থাকবে, সব ক্ষেত্রে দেওয়া হয় যেটা। এছাড়া এইচআরএ অর্থাৎ হোম রেন্ট অ্যালাউন্সেস বা বাড়ি ভাড়ার জন্য ভাতা। এছাড়া অন্যান্য যে গভর্নমেন্ট ফেসিলিটিস থাকে সেগুলো তো সবাই পাবে। এবং পদ ভিত্তিক সঠিক বেতন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু নিশ্চিত করা হবে যখন নোটিফিকেশন আসবে। এখনো অবধি অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, বাট জেনারেলি যেটা আমাদের মানে জানা যাচ্ছে বা যেটা জেনারেলি হয়ে থাকে আগের বছরের অ্যাসপেক্টেই তোমাদেরকে পুরো ইনফরমেশনটা দিল, এবং এটা কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে তো নেই। কেন নেই আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। কোথা থেকে দেখাবো? একবার একটু তোমাদেরকে গ্রাম পঞ্চায়েতের যে সাইট, সেই সাইটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের কাছে সেই জায়গাটাও বুঝতে সুবিধা হবে। চলো লেটস সি, দেখা যাক।
দেখো আমরা একদম গ্রাম পঞ্চায়েতের যে সাইটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এই শর্ট সাইটটার নাম তোমরা সার্চ করে নেবে WBPRMS বলে সার্চ করলেই কিন্তু www.WBPRMS বলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এই সাইটটি যে আমি ওপেন করছি, দেখো এটা তোমাদেরকে সবার সামনে, এখনও তোমরা যদি হাতের কাছে মোবাইল অবশ্যই রয়েছে, তোমরা নিজেরাও সার্চ করে নিতে পারো। এটা দেখাবে বর্তমানে কিন্তু রেজিস্ট্রেশন চলছে এবং প্রোফাইল তুমি সম্পূর্ণ করে রেখো, কারণ কি বলছে, আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ DLS এর তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা কিন্তু পুরোটাই মানে এই যে এখানকার আপডেট, এটার জন্য পোর্টালে সমস্ত কিছু ইনফরমেশন, এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের টোটাল পোর্টাল। তো যারা এখনই মানে প্ল্যান করেছো যে পরীক্ষাটা দেবে, কারণ সবাই মানে অ্যাপ্লাই করতে পারবে 10th লেভেল, 12th লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল, কেন পরীক্ষা দেবে না? যারা পরীক্ষা দেওয়ার প্ল্যান রয়েছে তারা অবশ্যই পারলে এখন রেজিস্ট্রেশন এবং প্রোফাইলটা সম্পূর্ণ করে ফেলো, কারণ এখনও সার্ভারের উপরে বিশাল চাপ পড়েনি। এরপর যখন এই সব কিছু হবে তখন ওই রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখা যাবে OTP আসছে না, যেটা এখন মিসলিনিয়াস এক্সামের ক্ষেত্রে হচ্ছে, কারণ ওয়েস্ট বেঙ্গলের সার্ভারগুলো খুব সুন্দর, মানে বুঝতেই পারছো কিছু লেভেলের এতদিন ধরে হয়েছে। জানি না আপকামিং ডেজে বদলাবে কিনা, যদি বদলায় সেটা তো খুবই একটা সদর্থক পদক্ষেপ হবে গভর্নমেন্টের তরফ থেকে, বর্তমান গভর্নমেন্টের তরফ থেকে। তো যাই হোক, তাই জন্য সবাইকে বলবো পারলে একবার রেজিস্ট্রেশন করে রেখো এবং প্রোফাইলটা কমপ্লিট করে রেখো। এই রেজিস্ট্রেশন এবং প্রোফাইল কমপ্লিট কী করে করতে হয় এই নিয়ে একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদেরকে আমি করে দেবো। আর গ্রাম পঞ্চায়েত রিগার্ডিং ক্লাস যদি তোমরা চাও, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে এই চ্যানেলটাকে ফলো করে রেখো। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টও করে দিও, আমরা অবশ্যই গ্রাম পঞ্চায়েত রিগার্ডিং যে ক্লাস ইংলিশ, বাংলা, GS এবং ম্যাথের আমরা অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব। আর একটা বিষয় তোমাদেরকে এখানে ইনফর্ম করে রাখি, সিলেবাস প্যাটার্ন কী থাকবে। দেখো সিলেবাস প্যাটার্নের কথা যদি তোমাদেরকে বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে, আমরা যেমন দেখেছি বাংলাতে পুরোপুরি বললাম যে MCQ বেস প্রশ্ন, এবং সেখানে বিভিন্ন গ্রামার, ভোকাবুলারি যে প্রশ্নগুলো হয়, মানে বিপরীত শব্দ, কারক, বিভক্তি, এই যে জিনিসগুলো হয়ে থাকে, তারপরে প্রত্যয়, এগুলো থাকবে। এবং তার সাথে গ্রামারের একদম প্রপার গ্রামার থেকে কিছু জিনিস যেগুলো দিয়ে থাকে সেগুলো। ইংরেজির ক্ষেত্রে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্বের রিগার্ডিং এরার কারেকশন দেবে, এবং তার সাথে ভোকাবুলারি অর্থাৎ ইডিয়ামস থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করে আমরা যদি দেখি তোমাদের এই ধরনের যে ছোটো ছোটো জিনিসপত্রগুলো আছে সেগুলো থেকে, যেটা নর্মালি দিয়ে থাকে সেরকমই প্রশ্ন দেবে। পাটিগণিত মানে বুঝতে পারছি অ্যারিথমেটিকের পোর্শনই দেবে, তবে রিজনিং থেকে ওই নাম্বার সিস্টেম থেকে কিছু প্রশ্ন দেওয়া যায়, কারণ ওটা কিন্তু না পাটিগণিতের মধ্যেই চলে আসে। আর জেনারেল নলেজ, এটা কিন্তু অনেকে শুধুমাত্র স্ট্যাটিক জিকের কথা ভাবো, শুধুমাত্র স্ট্যাটিক জিকে পড়লে হবে না, এর মধ্যে কিন্তু জেনারেল নলেজ মানে এর মধ্যে কিন্তু ইতিহাস, ভূগোল, পলিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো কিন্তু লাগবেই লাগবে। তার সাথে তো অবশ্যইভাবে তোমাদের এটা মানে রয়েছে হচ্ছে জিকে। তবে হ্যাঁ, এখানে একটু হলেও পঞ্চায়েত রিগার্ডিং যে জেনারেল নলেজ, মানে পঞ্চায়েতি রাজ কবে প্রতিষ্ঠা হলো, পঞ্চায়েতি রাজের সিস্টেমটা কি, জেলা পরিষদে কারা কারা থাকেন, মনোনীত জেলা পরিষদের সদস্যরা কারা কারা হয়ে থাকেন, কীভাবে সদস্য মনোনয়ন হন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত রিগার্ডিং সাধারণ জ্ঞান যেন তোমার ভালো করে রেডি থাকে। এটা যদি দিয়ে থাকো, মানে রেডি করে ফেলো, তোমাকে আটকানো কারোর সাধ্য নেই। প্রপারলি প্রিপারেশন নাও। কম্পিটিটিভ গুরু বাংলা, দীপাঞ্জন স্যার, দীপক স্যার প্রত্যেকে তোমাদের পাশে অলওয়েজ আছে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ক্লাস রুটিন এটা, এবং তোমরা গ্রাম পঞ্চায়েত রিগার্ডিং যে কোনো সমস্যার জন্য যে নাম্বারটা তোমাদেরকে বলে রাখলাম 89276738 5 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়েছো। আর এটা আমাদের ফেসবুক পেজ এবং এটা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল, সবাই ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে জয়েন হয়েছো, ওকে। এই নাম্বারটায় জাস্ট সে হাই অ্যান্ড জয়েন তোমাদের গ্রাম পঞ্চায়েত গ্রুপ। গ্রাম পঞ্চায়েত গ্রুপে কিন্তু গ্রাম পঞ্চায়েত রিগার্ডিং সমস্ত ইনফরমেশন, তোমাদের যা যা প্রশ্ন তোমরা করবে এবং সেই রিপ্লাই তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর হ্যাঁ, এখনও যারা এই সেশনটা দেখছো, কমেন্ট বক্সে তোমাদের যা যা রিগার্ডিং প্রশ্ন আছে গ্রাম পঞ্চায়েত রিগার্ডিং অবশ্যই করে রেখো প্রত্যেকে। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলেও তোমরা জয়েন হয়েছো স্ক্যানারে স্ক্যান করে, অথবা কম্পিটিটিভ গুরু লিখলেই তোমরা ইনস্টাগ্রাম চ্যানেল পেয়ে যাবে, ইনস্টাগ্রামে জয়েন হয়েছো। ইনস্টাগ্রামে কিন্তু ডেলি কুইজ যাচ্ছে, এবং এখানে যে ক্লাসগুলো চলছে তার ক্লাস PDF, ক্লাস নোটস সব কিছু কিন্তু প্রোভাইডেড হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী দিন তোমাদের সাথে, এবং প্রত্যেক দিন সকাল 9:30 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, সন্ধ্যে 6টায় ম্যাথ রিজনিংয়ের ক্লাস, এবং রাত্রি 9:30টায় GS এর মানে জেনারেল স্টাডিজের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি ডিটেল ক্লাসে, ওকে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ক্লাসে। আবারও বলছি, গ্রাম পঞ্চায়েত রিগার্ডিং ক্লাস, স্পেশাল ক্লাস চাইলে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও।